সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো সাবুদানার পায়েস। সাবুদানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কি করে পারফেক্টভাবে সাবুদানার পায়েস রান্না করতে হয় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সাবুদানার পায়েস রান্না করার জন্য এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানা রান্না করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানিতে 2-3 বার পানিটা চেঞ্জ করে খুব ভালো করে সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিব। সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ পানিতে সাবুদানাটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। সাবুদানা এই পানিতে ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ফিরে আসবো আধা ঘন্টা পরে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। সাবুদানাটা পানিটা টেনে নিয়ে অনেকটাই ফুলে গিয়েছে। এবার চুলায় একটা হাঁড়িতে আমি 1.5 লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। পারফেক্ট সাবুদানার পায়েস রান্না করার জন্য দুধের পরিমাণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দুধটা ফুটে উঠেছে। এবার এর মাঝে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়া হলেই দিয়ে দিব 1 চিমটি লবণ। এতে পায়েসের টেস্টটা অ্যাডজাস্ট হবে। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনি চাইলে এখানে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চিনি ব্যবহার করা যাবে না। সাবুদানাটা সম্পূর্ণ সেদ্ধ করে তারপর চিনিটা ব্যবহার করব। প্রথমে চিনিটা ব্যবহার করলে সাবুদানা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এবার মিডিয়াম আঁচে সাবুদানাগুলোকে আমি রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। ভিজিয়ে রাখার জন্য সাবুদানাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 8 মিনিট পরে। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে, যা খেতে ভালো লাগবে না। সেই জন্য এখানে আমি আরও 1/2 লিটার দুধ অ্যাড করে নিচ্ছি। আজকে আমার রান্নার জন্য 1 কাপ সাবুদানার জন্য 2 লিটার ফুল ক্রিম দুধ লেগেছে। আবারও বলছি, সাবুদানার পায়েস যদি বেশি ঘন হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। দুধটা জাল করে ঘন করার দরকার নেই, কারণ আজকে সাবুদানার পায়েসে আমি ক্রিম ব্যবহার করব। আপনি ক্রিমের পরিবর্তে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আজকে পায়েসের জন্য আমি এখানে 200 ml ক্রিম ব্যবহার করছি। আপনি যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিম অথবা গুঁড়ো দুধ ব্যবহার করতে না চাইলে আপনি আরও 1/2 লিটার দুধ জাল করে ঘন করে এখানে ব্যবহার করলেও চলবে। আবার আপনি চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এক্সট্রা করে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আজকে সাবুদানার জন্য এখানে আমি 1/2 কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আর 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। সাবুদানার পায়েসটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার সাবুদানাটাকে আমি অনবরত নেড়ে নিব হালকা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এতে সাবুদানার উপরে মোটা কোনো সর পড়বে না। মোটা সর পড়লে সাবুদানার মজাটাই উপরে চলে আসবে, আর সর না পড়লে সম্পূর্ণ পায়েসেই মজাটা থেকে যাবে। সাবুদানার পায়েসটা সামান্য একটু ঠান্ডা হলে আমি পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিব। আর ঠান্ডা হওয়ার পরে যদি আপনার মনে হয় পায়েসটা ঘন হয়ে গেছে বেশি, তাহলে সামান্য একটু দুধ গরম করে ঠান্ডা করবেন, তারপর পায়েসের সাথে মিশিয়ে নেবেন। অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দুধটা মিলাবেন। এর উপরে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এবার পায়েসটাকে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে পরিবেশন করুন। খুবই মজার সাবুদানার পায়েস। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খুবই মজার সাবুদানার পায়েস। আবারও বলছি, সাবুদানার পায়েস ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যদি ঘন হয়ে যায় তাহলে দুধ জাল করে ঠান্ডা করে তারপর পায়েসের সাথে মিলিয়ে পরিবেশন করুন। খুবই মজার সাবুদানার পায়েস। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।